ও নড়াইলের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর কাছে যখন কোরআন নাযিল করতেছে, ওই সময় আল্লাহর নবী যখন তিলাওয়াত করে, আবু জাহেল দিনের বেলায় কোরআনের বিরোধিতা করে, রাতের বেলায় কোরআন শরীফ শুনে, উতবা রাতের বেলায় কোরআন শরীফ শুনে, সাহেবা ওয়ালিদ ইবনে মুগীরা দিনের বেলায় কোরআনের বিরোধিতা করে, আর রাতের বেলায় কোরআন শুনে। গো মুসলমান, ওই সময় একটা ঘোষণা হয়ে গেল। উতবা সাহেবের ডাক দিয়ে বলে, শোনো, আমরা কাফের মুহাম্মাদের বিরোধিতা করি, তার কোরআনের বিরোধিতা করি, তার বিপক্ষে আমরা কথা বলি, অতএব না না, এই কোরআন শোনা যাবে না, এই কোরআনের মাহফিলে যাওয়া যাবে না, এই কোরআনের ভিতরে আমাদের অংশগ্রহণ করা যাবে না। আবু জাহেল বলল, ঠিকই, আমরা যদি রাতের বেলায় যাই, দিনের বেলায় আমরা বিরোধিতা করি, এইটা মেনে নেওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? সবাই যখন পরামর্শ করলো, পরামর্শ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যেমন চক্রান্তকারী তোমরা তা বোঝোই না, আমি মহা বড় চক্রান্তকারী, আমি যে রকমের চক্রান্ত করতে পারি তোমরা বুঝবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ কাফির, তোরা চক্রান্ত করবি কর, আমি আমার নবীকে যে কোরআন দিয়েছি, এই কোরআন দ্বারা মানুষকে হিদায়াত দিব, এই কোরআনের যাদের সাথে যাদের মোহাব্বত হয়ে যাবে, ওই বান্দাকে আর আমি জাহান্নামে পড়তে দিব না, ওই বান্দাকে আমি জান্নাতি করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আবু জাহেল, উতবা সাহেবা সকলে পরামর্শ করলো, না না, আর কোনদিন এই কোরআন শোনা যাবে না, রাতের বেলা হোক বা দিনের বেলা হোক। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা শুরু করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা দিলেন, ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার যখন গভীর রজনী হয়ে যায়, এইবার উতবা মনে করলো, আমি একাই তো যাব, ওইখানে আবু জাহেল তো আর যাবে না। আজকে তো সাহেবা মনে করলো, ওইখানে তো আর আবু জাহেল যাবে না। ওয়ালিদ ইবনে মুগীরা চিন্তা করলো, ওইখানে তো আমি ওয়ালিদ ইবনে মুগীরা একাই মাত্র যাব, ওইখানে তো আর আবু জাহেল যাবে না। এইবার সবাই একটু খেয়াল করবেন, ওয়ালিদ ইবনে মুগীরা চিন্তা করলো, আমি একাই যাইতেছি। এইবার সবাই চিন্তা করতে করতে একের পর এক গভীর রজনী যখন হয়ে যায়, ও মুসলমান, সমস্ত কাফেরেরা আল্লাহর রাসূলের ঘরের চতুর্পাশে কান লাগায় শুনতে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে গুনগুন গুনগুন আওয়াজ করে কোরআন তেলাওয়াত করতেছে আর বলতেছে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী এই কোরআন তিলাওয়াত করতেছে। একটার পর একটা আয়াত যখন তিলাওয়াত করে কাফেরের অন্তরের ভিতরে গেঁথে যাইতেছে। আবু জাহেল, উতবা সাহেবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এ সকাল পর্যন্ত তাদের কোনো দিশা নাই। সবাই সকাল পর্যন্ত কান লাগায় আছে রাসূলের ঘরের চতুর সাইডে। এমন সময় যখন সুবহে সাদেক হয়ে যায়, আবু জাহেল চিন্তা করলো, হায় হায়, আমি তো সবাইকে অঙ্গীকারবদ্ধ করলাম যে না না, এই কোরআন আর শোনা যাবে না। এখন যদি আমি ধরা পড়ে যাই তো ইজ্জত চলে যাবে, সম্মান চলে যাবে। আবু জাহেল দৌড় শুরু করলো। উতবা মনে করলো, হায় হায়, সকাল হয়ে যাইতেছে, এইখানে আর থাকা যাবে না। ওয়ালিদ ইবনে মুগীরা চিন্তা করলো, সকাল হয়ে যাইতেছে। একের পর এক কাফের যখন রাসূলের ঘরের পিছন থেকে বাহির হওয়ার জন্য রওনা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও কাফের, তোরা যে রাতের বেলা গোপনে কোরআন শোনো, এইটা মক্কার ভিতরে জানানোর দরকার আছে না না?
রাতের বেলায় একজন আরেকজনের সঙ্গে দেখা, ওয়ালিদ ইবনে মুগীরা দেখে হায় হায় কে আমার সামনে, ওইদিকে দেখে আবু জাহেল আমার সামনে পড়ে গেছে। আবু সুফিয়ান বলে, ও লিডার, ও মক্কার সরদার, ও আবু জাহেল, তুমি না রাতের বেলায় কুরআন শুনতে আসো আর দিনের বেলায় দোকানে গিয়ে এই কুরআনওয়ালাদের সমালোচনা করো, দিনের বেলায় এই মুহাম্মাদের বিরুদ্ধে আচরণ করো, এই মুহাম্মাদকে গালিগালাজ করো, এই কোরআন কোনো কাজে লাগবে না তাই বলো। এই কোরআন একেবারেই 1400 বছর পূর্বের না নতুন, জোরে বলেন সবাই। এই কোরআন কি এখন আসছে নাকি 1450 বছর পূর্বে? তো তাফসিরুল কোরআন মাহফিল আমি একেবারে অতি সংক্ষেপে আমি কয়েকটা কথা বলবো। সেই কথাগুলো শোনার জন্য কোরআনের তাফসির মাহফিল যেহেতু আপনারা লিখেছেন, এই মাহফিলের যে হকটা আদায় করতে হবে, এইটা আমি একা করলে হবে না, আপনাদের একটু খেয়াল করা দরকার ছিল যারা কমিটিতে আছেন। এইখানে সবাই আসলে সুন্দরভাবে করেছেন। আমার উস্তাদ হাসিবুর রহমান সাহেব, আমি যেই মাদ্রাসায় পড়তাম ওই মাদ্রাসায় হুজুর পড়াইতেন, তিনি যেহেতু আছেন এখানে কোনো ভুলের কথা বলতেছি না। যেহেতু তাফসিরুল কোরআন, কোরআন যেখানে তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা যেখানে করা হয়, ওই আলোচনার আশেপাশে মানুষজন যারা আছে যদি কেউ কথা বলে তাহলে তার গুনাহ হয়। কি হয়? জোরে বলেন কি হয়? তো মাইক অনেক দূর দূরান্তে গেছে, আওয়াজ অনেক দূর থেকেই পাওয়া যাইতেছে। তো আমার যুবক ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবারা, আপনাদেরকে অনুরোধ করব যে তাফসির শুরু হওয়ার পূর্বেই মাত্র 5টা মিনিট সময় দিলাম, আপনারা সকলে মাহফিলের প্যান্ডেলের ভিতরে এসে জুড়ে মিলে বসে যাবেন, তারপরেই তাফসির শুরু করা হবে ইনশাআল্লাহ। নতুবা আপনারা বাজারঘাটে ঘুরবেন আর তাফসির শুনবেন, তাফসিরের হক নষ্ট হবে, আবার আপনাদেরও কষ্ট হবে, জাহান্নামী হবেন, গুনাহগার হবেন। এই গুনাহগার বানাইতে তো আমরা আসি নাই, আমরা আসছি আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্য। যেই মানুষগুলো আল্লাহকে ভুলে গেছে, রাসূলকে ভুলে গেছে, জান্নাত ভুলে গেছে, জাহান্নামের পথে দৌড়াইতেছে, কোরআন ভুলে গেছে, হাদিস ভুলে গেছে, সুন্নাহ ভুলে গেছে, ওই মানুষগুলোকে কোরআন হাদিসের দিকে আনার জন্য, সুন্নাহর আমল করার জন্য এইখানে এই ব্যবস্থা করা হয়েছে। জোরে বলেন ঠিক কি না? যেই ঠিক বললেন, এই ঠিক 3 জন মহিলা যদি এক জায়গায় ঝগড়াঝাটি করে, কয়জন? কথা কি বোঝা যায়? আপনারা কি বুঝতে পারেন? 3 জন মহিলা যদি এক জায়গায় দেখেন একটু কোনো কায়দায় ঝগড়া গ্যাঞ্জাম লাগায় দেয়, দেখবেন এই মাইকের যে আওয়াজ, এই আওয়াজ ফেল হয়ে যায়, 3 জন মহিলার আওয়াজে সমস্ত মানুষ একত্রিত হয়ে যায়। এমন আছে না নাই বলেন? আর আপনারা তো পুরুষ মানুষ না মহিলা বলেন তো? সবাই একটু জোরে বলেন, আপনারা কি পুরুষ না মহিলা? পুরুষ, তাও একবারে মরা পুরুষ না, আপনারা হইতেছেন তাজা মুসলমান। নড়াইলের মানুষ তাজা মুসলমান, ইমানের বলে বলিয়ান হয়, ইমানের গায়ে বলবো। ছোট্ট একটি আয়াতের কথা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতটা আপনারা 1000 বার শুনেছেন, যারা মুসলমান তারা 1,00,000 কোটি বার শুনেছেন, এতে কোনো সন্দেহ। মানুষেরা অনেক কিছু নিয়ে মতনৈক্য করে, কিন্তু এই মৃত্যুকে নিয়ে, এই মৌতকে নিয়ে কেউ কোনোদিন মতনৈক্য করতে পারে নাই, করলেও সেটা বাস্তবায়ন করতে পারে নাই। কি বলেন হিন্দু, কি বলেন বৌদ্ধ, নাসারা, খ্রিস্টান, ইমানদার, বেঈমান, আস্তিক, নাস্তিক, সকলেই এই মৃত্যু নামক যে বস্তু, এই মৃত্যুর যে শরবত পান করতে হবে, এর থেকে আজ পর্যন্ত কোনো কেউ কোনোদিন কোশ্চিন কালেও বলতে পারে নাই যে না না আমি মরবো না, আমার মরা লাগবে না, আমি চিরঞ্জীব, আমি চিরন্তন সারা দুনিয়ায়, আমি একজন, আর কোনোদিন মরা লাগবে না, মৃত্যুবরণ করব না, এমন কোনো ব্যক্তি আছে নাকি? আগে ছিল নাকি? এখন আছে, ভবিষ্যতে থাকবে না। তো এই মৃত্যু নিয়ে কারোর কোনো মতনৈক্য নাই, কিন্তু আমার আর আপনার ভিতরে যদি একটু লক্ষ্য করি, দেখা যায় আমার চলাফেরা, আমার উঠা বসা, আমার কথাবার্তায় মনে হয় যে আমার মরণ মনে হয় দূরে সরে গেছে, আমার মনে হয় মরা লাগবে না, আমার কাছে আজরাইল আসবে না, এমনটি মনে হয়। কিন্তু নড়াইলের মুসলমান,
আপনারা সকলে জবান খুলে সমস্যারে বলবেন এক বাক্যে, মৃত্যুর শরবত সবার পান করা লাগবে কি লাগবে না? যদি লাগে, যদি মরতেই হয়, তো কি নিয়ে কবরের দিকে যাইতেছি? আমার সম্বল, আমার পুঁজি কোথায়? আমি কি নিয়ে কবরের দিকে আগাইতেছি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একখান হাদিসের ভিতরে বলেন, কাফা বিল মাউতি ওয়া আ'যা। মৃত্যু এমন একটা ওয়াজ, এমন একটা নসিহাত। এই মৃত্যু যেই ব্যক্তির সামনে এসে যায়, লাশ যেই ব্যক্তি দেখে, যেই ব্যক্তি তার মাকে মৃত্যু অবস্থায় দেখে, ওই ব্যক্তিকে আর কোরআন হাদিস খুলে বয়ান করার প্রয়োজন হয় না। আল্লাহ রাসূল বলেন, কাফা বিল মাউতি ওয়া আ'যা। মৃত্যু এমন একটা ওয়াজ, এমন একটা নসিহত, মৃত্যুর পরে আর কোনো ওয়াজ লাগে না, নসিহত লাগে না, তাফসীর লাগে না, ব্যাখ্যা লাগে না, বিশ্লেষণ লাগে না। যার সামনে থেকে তার মা কাফন পরে সাদা কাফন নিয়ে বিদায় নিল, যেই ঘরের ভিতরে তার বাবা তার সঙ্গে সুন্দরভাবে থাকতো, সেই বাবা কোথায় চলে গেল? কবরস্থানের ভিতরে। সেই বাবা এমন একটা স্থানে গেছে, যেই স্থানে কোনো বাতি নাই, যেই স্থানের ভিতরে কোনো সাথী নাই, যেই স্থানটায় মানুষ দিনের বেলাও ভুল করেও ওই কবরস্থানে যাইতে চায় না, এমন স্থানের ভিতরে যেই মানুষটা তার সজ্ঞানে তার মা যে 10টা মাস ধরে, 10 বছর ধরে, 20 বছর ধরে তাকে লালন পালন করলো, সেই মাকে কবরে রেখে আসার পর এই মানুষটার যদি বুদ্ধি থাকে, বিবেক থাকে, এই মানুষটাকে আর কোনো ওয়াজ করা লাগে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আজ আমরা দিশাহারা মুসলমান, আজ আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে। আজ আমাদের এত ওয়াজ নসিহত সামনের থেকে যাইতেছে, আমার সামনের থেকে আমার মার লাশটাকে কাঁধে করে আমার ভাই, আমার বন্ধু, আমার বাবা লাশটাকে কবরস্থানের ভিতরে রাখার পরেও আমারও অন্তরের ভিতরে একটি বার কান্না আসে না, একটি বারও আমার গুনার থেকে ফিরতে মনে চায় না। এমন কঠিন দিলওয়ালা মানুষ এই দুনিয়ায় আছে না নাই? জোর বলে। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার ভিতরে 2 প্রকার ওয়াজ। এক প্রকার ওয়াজ হলো কাফা বিল মাউতি ওয়া আ'যা। এই 1 নাম্বার ওয়াজই যথেষ্ট মানুষের জন্য। এইটা হলো ডাইরেক্ট ওয়াজ, কোনো ইনডাইরেক্ট না। এইটা হলো মৃত্যু। আর 2 নাম্বার হলো কোরআনের তাফসীর, কোরআন দিয়ে যেই বয়ান করা হয়, ব্যাখ্যা করা হয়, এইটা হলো 2 নাম্বার ওয়াজ। তো বলেন তো, 1 নাম্বার ওয়াজ যার কাছে জানা আছে, যার অন্তরের ভিতরে ঢুকানো আছে, তার কি 2 নাম্বার ওয়াজের আর দরকার আছে? আল্লাহর রাসূল বলেছেন, আমি বলি নাই। এই জন্য যারা এখনো রাস্তায় আছেন, আপনাদেরকে অনুরোধ করব, আজকে এই কোরআনের তাফসীরের মাহফিল, এই কোরআনের কত দাম, এই কোরআনের কত মূল্য আমরা তো বুঝি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যখন মিরাজের রজনীতে আমি জাহান্নামের ভিতরে ভ্রমণ করতেছিলাম, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমরা যে এতবার জাহান্নামের ভিতরে শাস্তি পরিচালনা করতেছো, কিন্তু কই তোমাদের গায়ের একটা পশম পর্যন্ত তো পড়ে না, তোমরা তো একবারও আগুনে জ্বলতেছো না, এর কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরে জাহান্নামের ফেরেশতারা বলছিলেন যে আমরা কেন জ্বলি না, আমরা কেন পড়ি না, এইটার একটা কারণ হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনখানা আল্লাহ দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন, আপনার উপরে যেই কোরআনখানা অবতীর্ণ করেছেন, পাহাড়ের উপরে এই কোরআনখানা রেখেছিলেন। পাহাড় বলে না না, আমি এই কোরআনের ভার সহ্য করতে পারবো না। আল্লাহ আসমানের উপরে নাজিল করতে চাইলেন, আসমান বললেন না। সেই মানুষের উপরে যেই কোরআনখানা আল্লাহ পাঠিয়েছেন, এই কোরআনখানার একেবারে শুরুতে, একবারে প্রথমে, একবারে কোরআন শরীফ খোলার সঙ্গে সঙ্গে দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আমার সাথে একটু বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এই বিসমিল্লাহর ভিতরে 19টি অক্ষর আছে রে মুসলমান। এই 19টি অক্ষর যদি কোনো মুসলমান নর এবং নারী, যদি কোনো মুমিন এবং মুমিনাত, যদি কোনো পুরুষ এবং মহিলা এই বিসমিল্লাহ খানা সকাল বিকাল মাত্র 19 বার পাঠ করতে পারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জাহান্নামের ভিতরে যেই ফেরেশতারা শাস্তি পরিচালনা করে, আগুন পরিচালনা করে, ওই ফেরেশতাদের শাস্তি থেকে, আযাব থেকে, আগুন থেকে, আল্লাহর ওই ফেরেশতাদের যেই আযাব থাকে ওই আযাব থেকে এই বান্দাকে আল্লাহ হেফাজত করে নিবে। মাত্র 19 বার যদি পড়ে জাহান্নামের ফেরেশতাকে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, ফেরেশতার দল তোমাদের কাছে জিজ্ঞাসা করলাম তোমরা কেন এই জাহান্নামের আগুনে পড়ো না? ওই জাহান্নামের মালিক দারওয়ান ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে বিসমিল্লাহ শরীফটুকু আপনার কোরআন শরীফের শুরুতে যেই বিসমিল্লাহর আয়াতখানা আল্লাহ পাঠিয়েছেন, এই বিসমিল্লাহ আমার এই ফেরেশতাদের প্রত্যেকের কপালে কপালে আছে। এমনটি নয় আমি জাহান্নামের ফেরেশতা, ফেরেশতাদের সরদার, এই ফেরেশতার কপালের ভিতরেও ওই বিসমিল্লাহ খানা লিপিবদ্ধ করা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহ থাকার কারণে এই জাহান্নামের আগুনে আমাকে পোড়াইতে পারে না, এই বিসমিল্লাহ থাকার কারণে জাহান্নামের আগুনে আমাকে জ্বালাইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের ফেরেশতাদেরকে যেই বিসমিল্লাহর কারণে পোড়ায় না, ও নড়াইলের মুসলমান, এইবার আপনারা সবাই একটু সমস্যার উত্তর দিবেন, জবাব দিবেন। আমি বলতেছি যেই বাচ্চাটার ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চা যারা মাদ্রাসার ভিতরে লেখাপড়া করতেছে, কোরআন পড়তেছে, হাদিস পড়তেছে, যেই বাচ্চাটার ভিতরে সিনার ভিতরে 30 পারা কোরআন আছে, যে আলেমের ভিতরে কোরআনের আমল আছে, যেই আলেমের ভিতরে এই কোরআন আছে, বলেন তো ওই ফেরেশতারা এই আলেমকে জ্বালাইতে পারবেনি? না, এত আসতে বললেন কেমন হয় পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ কাফের, ও মুশরিকের দল, এ দুনিয়ার মানুষেরা শোন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এইটা এমন একটা কিতাব, এটা এমন একটা গ্রন্থ, এই আল কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, এই আল কোরআনের ভিতরে কোনো ভুল নাই। ওই কাফের মুশরিকের বাচ্চারা অনেক চেষ্টা করেছে এই দুনিয়ার ভিতরে আমার রাসূল আসার পরেও, ওই কাফেররা এত চেষ্টা করলো, এত মেহনত করলো যে এই কোরআনকে দুনিয়ার থেকে মিটায় দেওয়ার জন্য, ভুল ধরার জন্য, এক নয়, একাধিক নয়, হাজার নয়, লক্ষ নয়, কোটি কোটি কাফের এবং মুশরিকেরা আল্লাহর কোরআনের ভুল ধরার চেষ্টা করেছে। কিন্তু না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ কাফের, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, এটা এমন একটা গ্রন্থ, এই কিতাবের একটা জের জবর নুক্তা পর্যন্ত ভুল নাই, ভুল তো দূরের কথা, সন্দেহর অবকাশ পর্যন্ত নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের মাহফিল এসে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আপনারা বলবেন হুজুর আমরা তো কোরআন শুনতেছি কিন্তু কোরআনের কোনো নূর পাই না, কোনো বরকত পাই না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন এমন সুন্দর করে নাযিল করেছি, এমন সুন্দর করে আমি পাঠাইলাম। এই কোরআন একটা পরশ পাথর, কোরআন এমন পরশ পাথর, এই কোরআন যদি কোনো পাহাড়ের উপরে যায়, ওই পাহাড়ের উপর আল্লাহ কোরআন নাজিল করেছে, ওই মক্কা মদিনার পাহাড়ের বড় দাম হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই মদিনার ভিতরে এই কোরআন আমি পাঠাইছি, ওই মদিনার বড় দাম হয়ে গেছে। এই মক্কার ভিতরে আমি এই কোরআন পাঠাইলাম, ওই মক্কার ভিতরে আমি যখন কোরআন পাঠাইছি, মক্কার ভিতরে সমস্ত মানুষের দাম বেড়ে গেছে। শুধু মক্কার ভিতরে নয়, আল্লাহ বলেন লৌহে মাহফুজের ভিতরে সর্বপ্রথম আমি
এই কোরআন যখন লিখলাম, লৌহে মাহফুজের কোনো দাম ছিল না, কোনো মূল্য ছিল না। ওই লৌহে মাহফুজটারও দাম আমি আল্লাহ বাড়ায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই কোরআন লৌহে মাহফুজে থাকার কারণে ওই লৌহে মাহফুজের দাম বেড়ে গেল। এই কোরআন যেই মাসে অবতীর্ণ হলো রমজান মাস, ওই রমজান মাসে এই কোরআন অবতীর্ণ হওয়ার কারণে এই রমজান মাসের দাম সবচাইতে বেশি। অন্য অন্য মাসের তুলনায় এই রমজান মাসের ফজিলত এবং দাম এবং মূল্য আল্লাহর কাছে বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই রমজান মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন এই শবে কদর নামক একটি রাত্র আছে, ওই রাত্রের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই কোরআন যেই বান্দার ভিতরে থাকবে, ওই বান্দা হইতে পারে গরীব, ওই বান্দা হইতে পারে কালো, ওই বান্দা হইতে পারে একেবারে ভিক্ষুক, ওই বান্দা হইতে পারে গরিব ঘরের ছেলে, ওই বান্দা হইতে পারে বধির, ওই বান্দা হইতে পারে অন্ধ, ওই বান্দা হইতে পারে একেবারে ছোট্টখাট্ট জীর্ণ শীর্ণ মানুষ। কিন্তু আমি আল্লাহর কোরআন বক্ষে ধারণ করার কারণে আমি ওই আল্লাহ ওই বান্দার দাম আর কমাই না, ওই বান্দার দামটা আমি দুনিয়ার ভিতরেও বাড়ায় দেই, আর আখিরাতের ভিতরে আমি সবার ঊর্ধ্বে রাখবো। এখন নড়াইলের মুসলমান জবাব দিবেন, আজকে আপনারা যারা আসছেন এই কোরআনের মাহফিলে এসেছেন, আপনাদের ক্ষতি হইল না লাভ হইল? কেমন লাভ এইটা বোঝার জন্য একটু সময় ব্যয় করতে হবে। আর ক্ষতি হয় নাই, কেমন ক্ষতি হয় নাই? এই কোরআনের মাহফিলে যদি আপনি বসতে পারেন, আপনি যদি একটু কোরআনের বান শুনতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআন এমন একটা চমক, এমন একটা মুজিজা, এমন একটা নূর। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমার কোনো কথা নয়। ও নড়াইলের মুসলমান সুন্দরভাবে শুনবেন, আমার জবানের কথা নয়। রব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু, এ দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, বিহাবলিল্লাহি জামিআ। এই কোরআন এমন একটা দামি জিনিস। এই কোরআন হইল একটা রশি মাত্র। এই রশিটা যে বান্দা ধরতে পারবে, যে বান্দা সুন্দরভাবে পাকড়াও করে ধরবে, ওই বান্দা দুনিয়ার জমিনে আর থাকবে না। ওই বান্দা আমি আল্লাহর জান্নাতে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন হইল একটা রশি। এই রশিটা যেই বান্দা ধরতে পারবে মজবুত করে, আল্লাহ বলেন এই কোরআনের গন্তব্য হলো জান্নাতে। যেই বান্দা কোরআন ধরতে পারলো, ওই বান্দাকে আমি আল্লাহ জান্নাত দান করব। জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে এই কোরআন দেওয়ার পর ওই মক্কার কাফের আবু জাহেল, উতবা, সাইবা, ওই সময় কাফেররা এক এক করে নবীর শত্রু হইতে শুরু করলো। নবীকে প্রথম একবারে শুরুর সময় একটু ইতিহাস বলে নই, না হলে বুঝবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী দুনিয়ায় আসার পর ওই মক্কার কাফের আবু জাহেল, উতবা, সাইবা সবাই বলতো না। আবু জাহেল বলতো আমার ভাতিজা বড় ভালো মানুষ, এই ভাতিজা এমন একটা মানুষ কোনোদিন মিথ্যা কথা বলে না, এই ভাতিজা কোনোদিন চগলখড়ি করে না, এই ভাতিজা কোনোদিন কারোর সাথে ছয় করে না, এই ভাতিজা কারোর সাথে ছলচাতুরি করে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী যখন দাওয়াত দেয়, এমন সময় আবু জাহেল, উতবা, সাইবা চিন্তা করলো হায় হায়, এই মুহাম্মদ যদি কোরআনের দাওয়াত দেয়, এই দাওয়াত দিলে তো আমাদের বাপ দাদার বংশের ঐতিহ্য নষ্ট হবে। লাত মানাত যারা আছে, দশরথ লক্ষ্মী আলক্ষ্মী যারা আছে, তাদের অমঙ্গল হয়ে যাবে, তাদের ক্ষতি হয়ে যাবে। এই জন্য আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, ওয়ালিদ ইবনে মুগীরা এই সবাই চক্রান্ত করা শুরু করলো। আল্লাহর রাসূলকে কিন্তু সবাই ভালো জানতো। যখন কোরআন আসলো, যখন বলল আমি নবী, আল্লাহ আমাকে পাঠাইলো, তখন আবু জাহেলের মিজাজ খারাপ। জোরে বলেন ঠিক কিনা? এইবার বুঝবেন তারা শত্রুতা শুরু করলো।
আবু জাহেল শত্রু হয়ে গেল, খালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান সহ কাফেররা সব শত্রুতা শুরু করলো। কিন্তু আপনাদেরকে বুঝাইতে চাইতেছি কোরআনের কত নূর, কোরআনের কত বরকত, কোরআন কেমন চমক। কাফেররা কোরআনের ভুল ধরতে না পেরে কোরআনের সংস্পর্শে এসে মুসলমান হয়ে গেছে। আর আজকে তাফসিরুল কোরআন মাহফিল হইতেছে, এই নড়াইলের মুসলমান রাস্তাঘাটে আছে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান যুবক, ও বাবা, একটু লক্ষ্য করে শুনবা। ওই আবু জাহেল কোরআনের পাগল ছিল, ওই উতবা কোরআনের পাগল ছিল, ওই সাবা কোরআনের পাগল ছিল। তার কারণ হইল আল্লাহর নবীর উপরে যখন কোরআন নাজিল হওয়া শুরু করলো, এমন সময় আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, এই কোরআন তিলাওয়াত যখন শুরু করলেন, ঘরের ভিতরে যখন কোরআন তিলাওয়াত করতেন, এমন সময় কাফেরের দল দিনের বেলায় দোকানের ভিতরে বসে সমালোচনা করতো, রাস্তাঘাটে বলতো, এমন একটা পোলা, ভালো একটা ছেলে ছিল মুহাম্মদ। জোরে বলেন সাল্লাল্লাহু। সবাই বলতো ভালো একটা ছেলে ছিল মুহাম্মদ, মুহাম্মদকে ভূতে ধরেছে, পাগল হয়ে গেছে, বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, এই মুহাম্মাদের কাছে কেউ যাইবা না। কিন্তু যখন গভীর রজনী হয়ে যায়, যখন আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করে গো, ওই সময় উতবা দৌড় মেরে চলে যায়। ওই যে আবু জাহেল রাতের অন্ধকারের ভিতরে আল্লাহর রাসূলের ঘরের পাশে ওই কোরআন শোনার জন্য রাতের পর রাত জাগরণ করে, একের পর এক কাফের মুশরিকেরা ঘরের পাশে সারিবদ্ধ হয়ে এই কোরআনের তিলাওয়াত শুনতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কালামে জিন্দা কোরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজালাসতু কদিম, জামিউল ইলমি ফিল কোরআনে হাকীম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। ও নড়াইলের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর কাছে যখন কোরআন নাযিল করতেছে, ওই সময় আল্লাহর নবী যখন তিলাওয়াত করে, আবু জাহেল দিনের বেলায় কোরআনের বিরোধিতা করে, রাতের বেলায় কোরআন শরীফ শুনে, উতবা রাতের বেলায় কোরআন শরীফ শুনে, সাহেবা ওয়ালিদ ইবনে মুগীরা দিনের বেলায় কোরআনের বিরোধিতা করে, আর রাতের বেলায় কোরআন শুনে গো মুসলমান। ওই সময় একটা ঘোষণা হয়ে গেল, উতবা সাহেবের ডাক দিয়ে বলে, শোনো, আমরা কাফের মুহাম্মাদের বিরোধিতা করি, তার কোরআনের বিরোধিতা করি, তার বিপক্ষে আমরা কথা বলি, অতএব না না, এই কোরআন শোনা যাবে না, এই কোরআনের মাহফিলে যাওয়া যাবে না, এই কোরআনের ভিতরে আমাদের অংশগ্রহণ করা যাবে না। আবু জাহেল বলল, ঠিকই, আমরা যদি রাতের বেলায় যাই, দিনের বেলায় আমরা বিরোধিতা করি, এইটা মেনে নেওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? সবাই যখন পরামর্শ করলো, পরামর্শ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যেমন চক্রান্তকারী তোমরা তা বোঝোই না, আমি মহা বড় চক্রান্তকারী, আমি যে রকমের চক্রান্ত করতে পারি তোমরা বুঝবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ কাফির, তোরা চক্রান্ত করবি কর, আমি আমার নবীকে যে কোরআন দিয়েছি, এই কোরআন দ্বারা মানুষকে হিদায়াত দিব, এই কোরআনের যাদের সাথে যাদের মোহাব্বত হয়ে যাবে, ওই বান্দাকে আর আমি জাহান্নামে পড়তে দিব না, ওই বান্দাকে আমি জান্নাতি করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আবু জাহেল, উতবা, সাইবা সকলে পরামর্শ করলো, না না, আর কোনদিন এই কোরআন শোনা যাবে না, রাতের বেলা হোক বা দিনের বেলা হোক। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা শুরু করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা
দিলেন। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার যখন গভীর রজনী হয়ে যায়, এইবার উতবা মনে করলো আমি একাই তো যাব, ওইখানে আবু জাহেল তো আর যাবে না। আজকে তো সাহেবা মনে করলো ওইখানে তো আর আবু জাহেল যাবে না। ওয়ালিদ ইবনে মুগীরা চিন্তা করলো ওইখানে তো আমি ওয়ালিদ ইবনে মুগীরা একাই মাত্র যাব, ওইখানে তো আর আবু জাহেল যাবে না। এইবার সবাই একটু খেয়াল করবেন, ওয়ালিদ ইবনে মুগীরা চিন্তা করলো আমি একাই যাইতেছি। এইবার সবাই চিন্তা করতে করতে একের পর এক গভীর রজনী যখন হয়ে যায়, ও মুসলমান, সমস্ত কাফেররা আল্লাহর রাসূলের ঘরের চতুর্পাশে কান লাগায় শুনতে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে গুনগুন গুনগুন আওয়াজ করে কোরআন তেলাওয়াত করতেছে আর বলতেছে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী এই কোরআন তিলাওয়াত করতেছে, একটার পর একটা আয়াত যখন তিলাওয়াত করে কাফেরের অন্তরের ভিতরে গেঁথে যাইতেছে। আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা এ সকাল পর্যন্ত তাদের কোনো দিশা নাই। সবাই সকাল পর্যন্ত কান লাগায় আছে রাসূলের ঘরের চতুর্থ সাইডে। এমন সময় যখন সুবহে সাদেক হয়ে যায়, আবু জাহেল চিন্তা করলো হায় হায়, আমি তো সবাইকে অঙ্গীকারবদ্ধ করলাম যে না না এই কোরআন আর শোনা যাবে না, এখন যদি আমি ধরা পড়ে যাই তো ইজ্জত চলে যাবে, সম্মান চলে যাবে। আবু জাহেল দৌড় শুরু করলো। উতবা মনে করলো হায় হায় সকাল হয়ে যাইতেছে, এইখানে আর থাকা যাবে না। ওয়ালিদ ইবনে মুগীরা চিন্তা করলো সকাল হয়ে যাইতেছে। একের পর এক কাফের যখন রাসূলের ঘরের পিছন থেকে বাহির হওয়ার জন্য রওনা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও কাফের, তোরা যে রাতের বেলা গোপনে কোরআন শোনো, এইটা মক্কার ভিতরে জানানোর দরকার আছে না না? রাতের বেলায় একজন আরেকজনের সঙ্গে দেখা, ওয়ালিদ ইবনে মুগীরা দেখে হায় হায় কে আমার সামনে, ওইদিকে দেখে আবু জাহেল আমার সামনে পড়ে গেছে। আবু সুফিয়ান বলে ও লিডার, ও মক্কার সরদার, ও আবু জাহেল, তুমি না রাতের বেলায় কোরআন শুনতে আসো আর দিনের বেলায় দোকানে গিয়ে এই কোরআন ওয়ালাদের সমালোচনা করো, দিনের বেলায় এই মুহাম্মাদের বিরুদ্ধে আচরণ করো, এই মুহাম্মাদকে গালিগালাজ করো, এই কোরআন কোনো কাজে লাগবে না তাই বলো। এই কোরআন একেবারেই 1400 বছর পূর্বের নতুন, জোরে বলেন সবাই, এই কোরআন কি এখন আসছে নাকি 1450 বছর পূর্বে? 1450 বছর আগের কোরআন, পূর্বের কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাফেরদের ঘটনাগুলো বর্ণনা করেন এই বর্তমান মুসলমানদের অবস্থা জানানোর জন্য, কাফের এবং মুসলমানদের পার্থক্য করার জন্য। এইবার আবু সুফিয়ান, উতবা, সাইবা সকলে কাফেররা আবার একত্রিত হলো, বলল যা হবার তা হয়ে গেছে, আর কাউকে বলা যাবে না, আমরাই তো একটা সমালোচনা করা যাবে না, আমরা একটু সমঝোতা বজায় রাখি, কেউ কারোর কথা বলবো না। সবাই বলল ঠিক আছে। এইবার দ্বিতীয় রাত্র যখন হয়ে গেল, গভীর রাত যখন হয়ে গেল, আবু জাহেল চিন্তা করলেন আমি তো নিজেই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আমি তো সকলকেই একত্রে আমি সীমাই একত্রে যখন বলেছি যে কেউ আসবে না, অঙ্গীকার করাইছি, বোঝা গেল কেউ আসবে না, আজকে আমি একাই যাব। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা দেয় হে কাফের, এই কোরআন এমন একটা মুজিজা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এই কোরআনের রশি যদি কেউ একবার ধরতে পারে তাকে আর আমি আল্লাহ দুনিয়ার ভিতরে রাখবো না, দুনিয়ায় রাখবো না। ওই মানুষটা যদি দুনিয়ায় থাকে তাও জান্নাতের সুখ শান্তি পাইতে থাকবে, ওই মানুষটাকে আমি জান্নাতের ভিতরে নাজ নিয়ামতে ভরপুর করে দিব। এইবার সুন্দরভাবে খেয়াল করবেন আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার আবু জাহেল, উতবা, সাইবা কি করে তাই জানায় দিতেছে
ডাকতেছে দুনিয়ার মানুষকে। আবু জাহেল উতবা সাহেব চিন্তা করলেন কেউ তো যাবে না, আমি উতবা একটু গেলে কেউ দেখবে না, রাতের অন্ধকারে কে বা আর দেখবে। এইবার উতবা গেছে, সাহেবা চিন্তা করলো আমি গেলে কেউ দেখবে না, আমি একাই তো যাব। এইবার আবু জাহেল চিন্তা করলেন কেউ দেখবে না, আমি একাই যাব। আবার দ্বিতীয় রাত্রে ওই এক পর্যায়ের সেম ঘটনা হলো। যখন সকাল হয়ে যাইতেছে, সবে সাদেক হয়ে যায়, সবাই যখন বাহির হইতেছে তখন একজন আরেকজনের মুখোমুখি হয়ে যায়। কারণ হলো পথ হইল একটা, দ্বিতীয় আর কোনো পথ ছিল না। ওইখান থেকে ঢুকতে হয়, আবার ওইখান থেকে বাহির হইতে হয়। সবাই যখন আবার মুখোমুখি হয়ে গেল, আবু জাহেল বলল কি ব্যাপার, তোমরা কেন আসছো? এইবার উতবা ডাক দিয়ে বলে শোন, তোমারে আমরা সম্মান দেই ঠিকই, কিন্তু রাতের বেলায় তুমি যেই কাজ করতেছো এইটা তো ঠিক করতেছো না। এইবার আবু জাহেল চিন্তা করলেন হায় হায়, আমি তো এক বড় চোর, চুরি করে ফেলেছি। আমি যদি এখন বড় গলায় কথা বলি তাহলে তো এইটা কেউ মেনে নিবে না। ঠিক আছে উতবা, তুমি চেঁচাচেঁতি করবা না, তুমি রাগারাগি করবা না, ঠিক আছে আমি কালকের থেকে আর আসবো না, অঙ্গীকারবদ্ধ হলাম। সবাই অঙ্গীকার করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কাফেররা চক্রান্ত করে, ওরা তো জানে না আমি বড় মক্রবাজ, আমি বড় চক্রান্তকারী, আমি বড় শক্তিশালী বান্দা। আমার কাছে শোন, আমি আল্লাহ, আমি যাকে ধরি তাকে আর কোনোদিন ছাড়ি না। এ আবু জাহেল, এইবার তৃতীয় রাত্র যখন আবার কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেল, আবু জাহেলের ঘুম আসতেছে না। বিবি চিন্তা করেন কি ব্যাপার স্বামী, আপনি ঘুমান না কেন? বিবি পড়া হয়ে গেছে। বিবি বলে স্বামী তুমি প্রত্যেক রাত্রে যেন কোথাও যাও, আমাকে রেখে তুমি কোথায় যাও, আজকে তোমাকে যাইতে দিব না। এইবার আবু জাহেল বলে ও বিবি আমাকে যাইতে দাও, আমি ভালো কাজেই যাই, কোনো খারাপ কাজে যাই না, আমার চরিত্র তো নষ্ট না, আমি অত বড় নোংরা কাজ করি না, ভালো কাজে যাই। এইবার বিবি চিন্তা করলো দেখি তুমি কি ভালো কাজে যাও। আবু জাহেলকে বলল না না, তুমি যত ভালো কাজেই যাও না কেন, আমি তোমার বিবি, আমাকে বলতেই হবে, আমাকে নিয়ে যাইতে হবে। আবু জাহেলকে যখন তার বিবি এরকমের ধড় পাকড় করলো, তখন বলল বিবি আর দুনিয়ায় কাউকে বলি নাই, তুমিও কাউকে বলবা না। বলে ঠিক আছে বলবো না, বলো কোথায় যাও। বলে ওই যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তার কাছে আল্লাহর পক্ষ থেকে একটা কোরআন নাজিল হয়েছে, ওই কোরআনের এত সুর, এত নূর, এত বরকত, এই বরকত আমি কোনো গানে পাই নাই, এই বরকত আমি কোনো গজলের ভিতরে পাই নাই, এই বরকত আমি কোনো গাজী গানের ভিতরে পাই নাই, এই বরকত আমি কোনো করসার ভিতরে পাই নাই, এই বরকত আমি কোনো যাত্রায় পাই নাই। আমি আবু জাহেল অনেক বড় বড় প্যান্ডেলের ভিতরে গান শুনেছি, অনেক নর্তকীকে আমি নাচাইছি, কিন্তু না না ও বিবি, এত সুর আর এত নূর আর এত বরকত আমি আগে কোনোদিন শুনি নাই। ওই রাত্রের বেলায় কোরআন তেলাওয়াত করবে, আমি সেই কোরআনের তেলাওয়াত শোনার জন্য যাইতেছি। সুবহানাল্লাহ, আয় না মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন কি মুজিজা দেখাই দিলেন। আবু জাহেলের বিবি বলেন স্বামী আমিও জানি তুমি কোথায় যাও, আজকে আর তোমাকে একাকে যাইতে দিব না, আমাকেও সঙ্গে নিয়ে যাইতে হবে। এইবার আবু জাহেল চিন্তা করলো কেউ তো আর জানে না, আমি আর আমার বিবি তো যাব। উতবা চিন্তা করলেন আজকে তো আমাদের নেতা কড়া ওয়াদা করেছে, কঠিন ওয়াদাবদ্ধ হয়েছে, না না কেউ যাবে না, আমি একাই যাব। এইবার নেতা চিন্তা করলো আমি একা যদি ধোঁকাবাজি করি, আমি একা যদি ওয়াদার খিলাফ করি, এই দুনিয়ার কেউ দেখবে না। কাফেরদের ভিতরে কিন্তু আখিরাতের বিশ্বাস নাই, কিন্তু একজন মুসলমান আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। যেই মুসলমান এই কালিমাখানা পাঠ করেছে, এই কালিমাটা বিশ্বাস করেছে, ওই মুসলমান গুনাহ করতে
গেলে যদি কাউকে ওয়াদা দেয়, ওয়াদা রক্ষা করার চেষ্টা করে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কাফেরদের ভিতরে এই ভয় নাই, তারা নামাজের থেকে সমাজকে ভয় পায় বেশি। এই সমাজের ভিতরে দেখবেন কিছু মুসলমান আছে যারা ওয়াদা দেওয়ার পর রক্ষা করে না। ওই কাফেরদের মতন দিনের বেলায় ওয়াদা করে, রাতের বেলায় ভুলে যায়। এইবার কোরআন শোনার জন্য চলে গেছে, হঠাৎ করে সকালবেলা যখন সুবহে সাদেক হয়, মানুষেরা যখন ব্যবসা বাণিজ্যের জন্য রাতের বেলায় উঠা শুরু করেছে, এমন সময় আবু জাহেল চিন্তা করলেন, হায় হায়, এখন তো আমি ধরা পড়ে যাব, আজকে তো আমার রাত্র অনেক বেশি হয়ে গেল, সকাল হয়ে যাইতেছে। উতবা, আবু জাহেল সকলে একসাথে, আবু সুফিয়ান সহ যখন রওনা করলো বাড়ির দিকে, ওই পথের সামনে এসে একত্রিত হয়ে যায়। একজন আরেকজনের গায়ে ধাক্কা লেগেছে, মনে করলো কি ব্যাপার, এইখানে আবার জিনভূত আসলো নাকি, চমকে উঠেছে, ভয় পেয়ে গেছে। আবু সুফিয়ান বলে, না না, কোনো জিন না, কোনো ফেরেশতা না, আমি আবু সুফিয়ান। আবু জাহেল বলে, আবু সুফিয়ান তুমি কেন আসছো? আবু সুফিয়ান বলে, ও লিডার, তুমি কেন আসছো একটু বলো। তুমি না দিনের বেলায় 3 দিন চুক্তি করাইলা, 3 দিন আমাদেরকে দিয়ে এমন ওয়াদা করাইলা, আর কোনোদিন আসবা না। এই নাকি নেতাদের কাম, রাতের বেলায় ওয়াদা করো, দিনের বেলায় ওয়াদা করো, সব ওয়াদা রাতের বেলায় ভেঙে ফেলো, এমন নেতা আছে না? না আসতে করা আছে না নাই? আর ভাই কিছু নেতা যারা চুরিয়ে খায়, এরা এমনি চাঁদবে, ভালো কইলেও চাঁদবে, খারাপ কইলেও। যার ভিতরে অ্যালার্জি আছে, ওর ভিতরে যদি কোনো কাজে চিংড়ি মাছ একটু খাওয়াই দেওয়া যায়, ইলিশ মাছ খাওয়ানো যায়, গরুর গোশ খাওয়ানো যায়, ওই এমনি চাঁদবে, ওর অ্যালার্জিতে এমনি খুসুল করে শুরু হবে, খাও যাবে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমি কাউকে টার্গেট করে কথা বলি না। এ ভাই, ও যুবক, তোমার হাতে ধরি, তোমার পায়ে ধরি গো বাবা। এই মাহফিল প্রত্যেক দিন হয় না, এই মাহফিল শোনার জন্য ফেরেশতারা পর্যন্ত আসে। এই কোরআনের বরকত নিতে আল্লাহর ফেরেশতারা শুধু নয়, চতুর্পাশে জিনেরা পর্যন্ত ভিড় করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী কোরআন তিলাওয়াত করতেছেন, হাদিসের ঘটনার ভিতরে আসছে, আল্লাহ রাসূলের কোরআন শোনার জন্য ওই আকাশ থেকে যেই জিনেরা উঠতেছিল, এই জিনেরা পর্যন্ত রাসূলের কোরআন তিলাওয়াত শ্রবণ করলো। এমনটি শুধু নয়, ফেরেশতারা পর্যন্ত কোরআন শুনে, গাছ গাছালি পাক পাখালি পর্যন্ত কোরআন শুনতো। আর আজকে নড়াইলের মুসলমান এত সুন্দর প্যান্ডেল পাইলো, এত সুন্দর ব্যবস্থা পাইলো, তারপরেও বাজারে কিছু লোক আছে না নাই? এ কপালের ভিতর লেখে না দুইটা দল, একটা হইল হিজবুল্লাহ, একটা দল আল্লাহ, আরেকটা দল হইল শয়তানের। শয়তানের দলরা কোনোদিন মাহফিল সাপোর্ট করতে পারে না, শয়তানের দল মসজিদের ভিতরে যাইতে পারে না, শয়তানের দল কোনোদিন মাহফিল দেখতেও পারে না। শয়তান কি বলে জানেন নাকি? মাহফিলে আসার সময় বলে, ধোঁকা দেয়, তোর লুঙ্গি না নাপাক হয়ে গেছে। নামাজের জন্য যখন মুয়াজ্জিন ডাকে, তখন বলে, তোর লুঙ্গি না নাপাক, তুই না নাপাক হয়ে গেছিস, তার বগলের লোম না এখনো পেলাও নাই, তুই তো ওই যে গোসল করো নাই, ফরজ গোসলটা করে আয়। ফরজ গোসল করতে গিয়ে নামাজ ছেড়ে দেয়, এমন মানুষ আছে না নাই? কোরআনের মাহফিল থেকে এমন শিক্ষা নিতে হবে যে এই কোরআনের মাহফিল যতক্ষণ চলবে, আমরা এইখান থেকে একজন মানুষ উঠবো না, সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সবাই জোরে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি রাজি থাকেন আর কিছুক্ষণ আমি সামনের দিকে গিয়ে তাফসিরের ভিতরে যেই শেষ করে দেবো ইনশাআল্লাহ, অল্প সময়ের ভিতরেই। তো এখনও যারা বাইরে আছেন, কোরআন বুঝতে হলে এই যে কোরআনের বরকত আমি বললাম, এই কোরআনের একটা আয়াত যদি কারোর ভিতরে থাকে, কেউ যদি আমল করতে পারে, আপনারা একটু উত্তর দিবেন, এই মানুষটাকে জাহান্নামের আগুনে পোড়াইতে পারবে? সবাই বলেন, এই বিশ্বাস আছে? আল্লাহ বলেন যে বান্দা যদি আমার উপরে ভালো ধারণা করে, আনা জন্নি আবদিবি, বান্দা আমার উপরে যেমন ধারণা করবে যে আমি আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহকে মাফ করতে পারি, তো ওই বান্দার পাহাড় পরিমাণ গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষদেরকে এমন একটা মৃত্যু দান করব। মৃত্যুর কথা বলছিলাম। ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন। কেন বললেন বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা ওই শয়তানের ধোঁকায় পড়ে যেন মৃত্যুকে ভুলে না যাও। মৃত্যু এমন একটা নিশ্চিত বিষয়, মার থেকে সন্তানকে আলাদা করে দেওয়া হয়। এমনও দেখা যায় একটা সন্তান তার মার গর্ভের থেকে বাহির হওয়ার সময় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। ওই মাটা দুনিয়ায় সন্তানের মুখ জীবিত দেখতে পারে না। এমনও দেখা যায় ওই ফেরি পারার সময় ফেরির থেকে লাফ দিয়ে পড়ে যুবক দুই ভাগ হয়ে গেছে। এমন খবর আমাদের সামনে আছে না? না। এই জন্য আল্লাহর রাসূল বলেন কাফা বিল মাউতি ওয়া'যা। এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ওয়াজটা তোমাদের সামনে রেখেছে, এই মৃত্যু নামক একটা ওয়াজ, একটা নসিহত, ওইটা দেখলেই ওয়াজ হয়ে যায়, আর দ্বিতীয় ওয়াজ লাগে না। তারপরে আল্লাহর রাসূল বলে ওই মৃত্যু থেকে যদি তোমরা ওসিয়ত গ্রহণ না করো, নসিহত গ্রহণ না করো রে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সামনের দিকে দিয়ে দেখায় দেয় ওই যে বাচ্চা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন মন্ত্রী পরিষদে বসা আছে। ওই মন্ত্রীদের দিকে একটা লোক বারবার তাকাইতেছে। এমন সময় কি করতেছে, ওই মন্ত্রী হঠাৎ করে জিজ্ঞাসা করলো, ও বাচ্চা, আমার দিকে ওই লোকটা বারবার কেন তাকায়? ওই লোকটাকে তো আগে কোনোদিন এই মন্ত্রী পরিষদে দেখি নাই, এখন কেন তাকাইতেছে? বাচ্চা সুলাইমান বলে দিলেন, এই ব্যক্তি দুনিয়ার কোনো মানুষ নয়, এই ব্যক্তি হইল আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল। জোরে বলেন সুবহানাল্লাহ। ভয় পাইলেন নাকি? সুবহানাল্লাহ জোরে কর। মালাকুল মাউত আজরাইল যে মানুষকে সন্তানকে মার থেকে আলাদা করে দেয়, স্বামীকে স্ত্রীর থেকে আলাদা করে দেয়। মন্ত্রী ভয়ে চমকে উঠলেন আর বলেন, ও বাচ্চা, আপনি একটু আমাকে অন্য জায়গায় পাঠায় দেন। আমার দিকে বড় বড় করে তাকাইলো। ওই ব্যক্তি হয়তো আজরাইল আমার জান নিয়ে নিবে, আপনি বাতাসকে আদেশ করে দেন। বাতাসকে যখন আদেশ করা হলো, বাচ্চা সুলাইমান বলল, এই মন্ত্রীকে এই দুনিয়ার শেষ প্রান্তে নিয়ে যাও। ওইখানে গিয়ে আজরাইল তাকে আক্রমণ করলো, সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। তুমি সংসারের কাজে ব্যস্ত আছো, তুমি মনে করতেছো আজরাইল তোমাকে ধরবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। একটা সেকেন্ড আগেও না, একটা মিনিট আগেও না, একটা মিনিট পরও না, মৃত্যুর সময় যখন হয়ে যাবে, আপনি হইতে পারেন প্রধানমন্ত্রী, আপনি হইতে পারেন এই রাষ্ট্রের প্রধান নাগরিক, কিন্তু আল্লাহ বলেন না না, একটা মিনিটও সময় দেওয়া হবে না। জোরে বলেন ঠিক কি না? কুল্লু নাসিন কবর বাইতিন সারেবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। जगह जी लगाने को ये दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं। ओ नड़ाइलेर मुसलमान, ओ मा একটু লক্ষ্য করে শুনবা গো মা, তুমি যে সন্তানের জন্য নামাজটা ছেড়ে দিতেছো, তুমি যে আরেকজনকে দেখানোর জন্য তোমার ঠোঁটের ভিতরে লিপস্টিক লাগাইতেছো, ও মা, তোমার
চেহারার ভিতরে সুন্দর সুন্দর মেকআপ করেছো, রাস্তা দিয়ে বাজার দিয়ে ঘুরতেছো গো মা, এই চেহারা এমন এক সময় চলে যাবে যে এই দুনিয়ার ভিতরে কোনো সুন্দরী মহিলা থাকে নাই, এমন কি যে অনেক সুন্দর সাজছে এমন একটা মহিলা নাই, এমন একটা পুরুষ নাই যে এই দুনিয়ার ভিতরে সুন্দর অবস্থায় ছিল। এমনটি শুধু নয়, বাদশা সুলাইমান শুধু নয়, বাদশা জুলকারনাইন শুধু নয়, এই দুনিয়ার ভিতরে অনেক বড় বড় বাদশা আছে, নমরুদের মতন বাদশাই তাই দুনিয়ার ভিতরে টেকে নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য অনড়াইলের মুসলমান আপনাদের পায়ে হাত দিয়ে বলে যাই গো বাবা, এই কোরআনের মাহফিলে আসছেন, এই কোরআনের মাহফিল থেকে একটু ওসিয়াত নিয়ে যাইবেন, এই কোরআনের মাহফিল থেকে একটু সুন্দর বুঝে যাইবেন। যদি আপনি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এই কোরআনটাকে মজবুত করে ধরতে পারেন, এই কোরআনকে যদি মজবুত করে ধরতে পারেন, এই বাংলাদেশের ভিতরে নাজমুস সাকিব আছে, এরপরে অনেক 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 সুন্দর সুন্দর তিলাওয়াতকারী আছে, এই দুনিয়ার বুকে তারা দুনিয়ায় থাকতেই পুরস্কার পাইছে, তাদের কোনো কিছুরই অভাব নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আমি যাকে উঠাই এ কেউ তাকে ডাবাইতে পারে না, আমি আল্লাহ ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমি কোরআনের দ্বারা মানুষকে অনেক 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 সম্মান করে দেই। একটা ছোট্ট বাচ্চা, এই ছোট্ট বাচ্চাটা কাতার শুধু নয়, সৌদি আরব শুধু নয়, সারা বিশ্বের ভিতরে কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট পুরস্কার পাইছে। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনের হাফেজদেরকে আল্লাহ বলেন এই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এই কোরআনের সাথে যারা মুহাব্বত রাখছে তাদেরকে আমি দুনিয়ায় পুরস্কৃত করেছি। আখিরাতের ভিতরে কি হবে জানো? এই কোরআনের যে আলেম হবে, যেই ব্যক্তি কোরআনের হাফেজ হবে, ওই ব্যক্তিকে আমি সাধারণ কোনো জায়গায় রাখবো না, এই বান্দাকে নূরের টুপি পরায় দিব। শুধু ওই ব্যক্তিকে দিব এমনটি নয়, এই কোরআনের হাফেজের মা, এই কোরআনের হাফেজের বাবাকে আমি আল্লাহ নূরের টুপি পরাইয়া ওই কিয়ামতের ময়দানে সুন্দর বড় সিংহাসনের ভিতরে মণিমুক্ত খচিত ওই সিংহাসনের সাথে সুন্দরভাবে বসায় রাখবো। আর সবাই দেখে দেখে বলবে এই মানুষগুলো কারা? তখন আমি আল্লাহ বলবো, হে মুসলমান, এই মানুষগুলো ওই সমস্ত কোরআন ওয়ালার মা, ওই সমস্ত হাফেজের বাবা, যে হাফেজরা এই কোরআনের উপর আমল করেছিল, এই কোরআনটাকে সহি শুদ্ধভাবে পড়েছিল, এই কোরআনের জন্য নিজের জীবনকে নিবেদিত প্রাণ করেছিল, এই কোরআনের জন্য রাত্র জেগে মাহফিলে ছিল, এই কোরআনের জন্য নিজের জীবনকে বিলায় দিয়েছিল। এরা যদি চাইতো অনেক সুন্দর গায়ক হইতে পারতো, এরা যদি চাইতো দুনিয়ার ভিতরে নাচ গান করতে পারতো, কিন্তু না না, এই মানুষগুলো কোরআনের মোহাব্বতে পড়ে কোরআনের পাগল হয়ে কোরআন নিয়ে সদা সর্বদা চলতো, কোরআনি জিন্দেগি গঠন করত, কোরআনের দাওয়াত দিত, কোরআনের কথা বলতো, কোরআনি তালিম করতো। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআন কত দূর নিয়ে যায় ছোট্ট একটু খেয়াল করবেন। এই কোরআন যদি কোনো কাফের একটু স্পর্শ করে, এই কাফের কিন্তু এই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এই জামিআর ভিতরে পড়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা সবাই জানেন। হযরত ওমর এই আল্লাহর রাসূলের মাথা আনার জন্য যখন রওনা করেছে, এমন সময় প্রতিমধ্যে কারোর সঙ্গে দেখা হয়। সে বলল, ওমর কোথায় যাও? ওমর বললেন, আমি ওই মুহাম্মাদের কল্লাটা আনার জন্য যাই। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বাড়িতে দেখ বলেন নাকি? জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই নাউজুবিল্লাহর আওয়াজটা না দেওয়ার কারণে আজ কাফের আমার সামনে আমার নবীর বিরুদ্ধে আচরণ করে। আজ আমার নামদারি মুনাফিক মুসলমান মুসলমানদের আর ওই যে লিবাস পোশাক ধারণ করে মুসলমানদের বিরুদ্ধে আচরণ করে, নবীকে গালি দেয়, দাড়ি নিয়ে কটূক্তি করে, টুপি নিয়ে কটূক্তি করে, লম্বা জামা নিয়ে কটূক্তি করে। আমরা কোনোদিন বাধা দেই না, আমরা কোনোদিন নাউজুবিল্লাহ বলি না, আমরা তাকে কোনো সময় প্রতিহত করি না। যার কারণে বাংলাদেশের ভিতরে 95% মুসলমান থাকার পরেও ওই শাহবাগের মতো নাস্তিক, এমনকি এই দুনিয়ার ভিতরে অনেক নাস্তিক আছে যারা মুসলমানদের ঈমান আর আমল নিয়ে, কোরআন নয়, নবী
সুন্নাহ নিয়ে সদা সর্বদা কটূক্তি করে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য নড়াইলের মুসলমান আমাদের ঈমান থাকা সত্ত্বে, আমরা জানা সত্ত্বে কোনোদিন কোন নাস্তিক, কোন বলগার, কোন কাফেরকে সাপোর্ট করতে পারি না, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন দিয়েছে, এই কোরআনের কত বড় পাওয়ার আর কত বড় ক্ষমতা। একজন কাফের যখন কোরআনের কাছে যায়, মুমিন হয়ে বাহির হয়, কিন্তু কপাল পোড়া মুসলমান এই ওয়াজ নসিহতের মতন কতবার ওয়াজ শুনতেছে, কিন্তু ঈমান আসে না, এমন মুসলমান আছে না? না, এইখানে 1 বছর নয়, 2 বছর নয়, 20 বছর পর্যন্ত শুনতেছে, তাফসীর শুনতেছে, কিন্তু ঈমানের কোনো পরিবর্তন নাই। বুঝতে হবে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, ওই বান্দার ভিতরে আল্লাহ মোহর টেনে দিয়েছে। ওই বান্দা কোরআনের বিরুদ্ধে আচরণ করার কারণে আল্লাহ ওই বান্দার অন্তরকে এমনভাবে মোহর মেরে দিয়েছে যাতে ওই বান্দার আর হিদায়াত নসিব না, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই কোরআন এত বড় একটা ক্ষমতাশালী কোরআন, এই কোরআন যখন একজন কাফের স্পর্শ করে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন কি শুনেছেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহর রাসূলের গর্দান আনার জন্য যায়, হযরত ওমরকে বলে, ওমর কোথায় যাও? ওমর বলে, আমি মুহাম্মাদের কল্লা আনতে যাই, জোরে বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এইবার ওমর বলে, আমি মুহাম্মাদের কল্লা আনতে যাই, বলে, নাউজুবিল্লাহ, তুমি কি কাম করতেছো? তুমি না মুসলমান, তুমি না কাফের, তোমাদের না একটা ধর্ম আছে, না যাই না কিছুই করো না, যাও যাও ওমর, তোমার ঘরে তোমার মায়ের পেটের বোন মুসলমান হয়ে গেছে, তোমার ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে, ওই মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালিমা পড়েছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যায়, এইবার সুন্দরভাবে মুসলমান যখন হয়ে গেছে, ঘরের ভিতরে তো কোরআনের গুনগুন গুনগুন আওয়াজ শুরু হয়ে গেছে। ওমর ঘরের ভিতরে প্রবেশ করার সময় কানের ভিতরে যখন কোরআনের আয়াতের তিলাওয়াত যাইতেছে, ওমর ঘরে ঢুকে এমনি বলতেছে, ও বোন, কি ব্যাপার, তোর ঘরের ভিতরে কিসের আওয়াজ শোনা যায়? বলে, ভাই, তুমি আমার রক্তের ভাই, তুমি আমার মায়ের পেটের ভাই, কিন্তু আমি কি করতেছি ব্যক্তিগত ব্যাপার, তোমাকে বলা যাবে না। ওই দিকে ভগ্নিপতি পলায় আছে, এমন সময় বড় লম্বা ইতিহাস বলা যাবে না, তাফসীর করতে হবে। এমন সময় ওমর মারধর করলো, এক পর্যায়ে আল্লাহ কবুল করলেন। আল্লাহ বললেন, ওমর, এই কোরআনের সংস্পর্শে যদি কেউ আসে, ওই বান্দাকে আমি হিদায়াত দান করে দেই। কেমন হিদায়াত দেয় দেখেন, একজন কাফেরদের লিডার, কাফেরদের সর্দার, যেই কাফের মক্কার ভিতরে যদি হুঙ্কার ছাড়তো, আবু জাহেল পর্যন্ত, উতবা পর্যন্ত সকলে থরথর করে কাঁপতো, যে ওমর যখন কেঁপেছে আমাদের আর রক্ষা নাই। এই ওমর যখন মুসলমান হয়ে গেলেন, কোরআনের সংস্পর্শ হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পাক রব্বুল আলামিন ইসলামের বহিঃপ্রকাশ ঘটাইলেন। ওমর মুসলমান হওয়ার পরে নবীর দরবারে গেলেন, গিয়ে বললেন, নবী, আপনি কি সত্য? বলে, হ্যাঁ। বলে, আপনার কোরআন কি সত্য? বলে, হ্যাঁ। বলে, আপনার আল্লাহ কি সত্য? বলে, হ্যাঁ। তবে এই আবদ্ধ ঘরের ভিতরে, অন্ধকার ঘরের ভিতরে কেন আছেন? বলে, আমার তো ক্ষমতা কম, আমি তো ভয়তে আছি, কাফেররা আমাকে মেরে ফেলবে। ওমর বলল, না না না, আমি কাফের ছিলাম, কাউকে ভয় পাই নাই। আজকে তো আল্লাহর কোরআন আমার কাছে, আজকে তো সত্য ইসলাম আমার কাছে, আজকে তো আল্লাহ আমার সঙ্গে আছে, আজকে তো নবী আমার সঙ্গে আছে, আজকে ভয় পাওয়ার কোনো কারণ নাই গো নবী। চলেন চলেন মক্কার ভিতরে যাই, আমরা সর্বপ্রথম মক্কার ভিতরে আজান দিব এবং আমরা উন্মুক্ত ময়দানে নামাজ শুরু করে দিব। আল্লাহর নবী বলেন, লাউ কানা বাদা ওমর, ওমর কাফের ছিল,
ছিল, মুসলমান হয়ে গেল কোরআনের সঙ্গে সংস্পর্শ এসে কালিমা পড়লো, যখন মুসলমান হলো ওই ওমরের মতন এত বড় পাওয়ারফুল ক্ষমতা মুসলমান আর হয় নাই। ওমর বললেন প্রকাশ্যে সালাম দিতে হবে। কি দিতে হবে? প্রকাশ্যে ওমর বললেন, নবী গো, প্রকাশ্যে সালাম দিবেন, কাফের সামনে আসবে তো আমি কচু কাটা করে ছাড়বো। ও নবী, আপনি প্রকাশ্যে আজান দিবেন। এই আমি ওমর থাকতে যদি কেউ সামনে আসে আমি ওমর তাকে সাইজ করে দিব। ও নবী, আপনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিবেন। আমার সামনে যদি কেউ আসে গো নবী, আমার শরীরের ভিতরে যারা পরিমাণ রক্ত থাকতে, ও নবী, আমি ওমর বেঁচে থাকতে আপনার একটা পশমের ক্ষতি করতে পারবে না। আপনাকে কেউ ধমক দিবে তো দূরের কথা, আপনার সামনে কেউ কথা বলার মতন সাহস করবে না। যারা বলেন ঠিক কিনা? এই জন্যই এই সময়ের জন্য একজন ওমর জরুরি দরকার। এই সময়ের জন্য একজন ওমর জরুরি দরকার, কারণ চারিদিকে নাস্তিক আর ব্লগার আর বেঈমানের দলেরা মুসলমানদেরকে ধিক্কার দিচ্ছে, আর উলামা ইকরামের উপরে জুলুম করতেছে, ইমানদারদের উপরে জুলুম করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষেরা শোনো, এই যে কোরআন আমি দিয়েছি, এই কোরআনের সাথে যদি লেগে থাকতে পারো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমি আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে নিয়ে আসব। আল্লাহর নবী একদিন বসে আছে, বসে থাকা অবস্থায় আবু বকর সিদ্দিক আছে, ওমর আছে, উসমান আছে, আলী আছে, সবাইকে নিয়ে কথা বলতেছে। জোরে বলেন, কি বলতেছে? কথা বলার প্রসঙ্গে এক সময় আল্লাহ রাসূল বলতেছে, আমার উম্মাতদের ভিতর থেকে সর্বপ্রথম কে জান্নাতে যাবে জানো নাকি? আপনারা একটু খেয়াল করবেন, এই কথা যদি আল্লাহর রাসূল প্রশ্ন করে, তোমরা কেউ জানো নাকি কে আগে জান্নাতে যাবে? সমস্ত সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে গেছে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে আছে। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না আল্লাহর রাসূল আমরা তো জানি না। তখন আল্লাহর রাসূল বললেন, আমি যখন জান্নাতের দিকে যাব ওই সময় আমার সওয়ারির জন্য একটা উট রাখা হবে, ওই উটটার পিঠে সওয়ার করে আমি জান্নাতে যাব। আমি জান্নাতে যাওয়ার সময় আমার যে উট থাকবে ওই উটের রশিটা ধরবে আমার অন্য কোনো সাহাবী নয়, আমার আবু বকর নয়, আমার উসমান নয়, আমার আলী নয়, ওই রশিটা ধরবে কালো বিলাল। এই কালো বিলাল আমার রশি ধরে আমার সঙ্গে জান্নাতের ভিতরে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার কি করলেন জানেন? আল্লাহর রাসূলকে বললেন, ও নবী, আপনার ওইদিকে আবু বকর রয়েছে, ওইদিকে আবু বকর রয়েছে, ওইদিকে ওমর রয়েছে, তাদের মনটা তো মরমলিন হয়ে যাইতেছে। জোরে বলেন ঠিক কিনা? এক জায়গায় যদি 5 জন নেতা থাকে, একজনের যদি একটা টেয়ার দিয়ে দেয় যে যাও তোমার 2 লাখ টাকার একটা বাজেট দিয়ে দিলাম, তো ওই 5 জন নেতার ওই 5 জনের কি মনটা খুব ভালো থাকবে? আমিও যে কাম করি ওই কামই করছে, তা ও 2 লাখ টাকা পেয়ে গেল আর আমি যদি মোটেও না পাই, মনটা খুব ভালো থাকে নাকি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু তাকাইলেন নবীর দিকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের দিকে তাকাইয়া বলতেছেন, ওমর শুনে রাখো, আমি যখন মিরাজের রজনীতে জান্নাতের ভিতরে ভ্রমণ করতেছিলাম, আমার বিল্ডিং এর পাশে একটা বিল্ডিং ছিল, এই বিল্ডিং এর মাঝে একটা নহর ছিল, একটা নদী ছিল। আমি যখন জিজ্ঞাসা করলাম এই বিল্ডিংটা কার, ওই সময় ফেরেশতারা উত্তর দিল, এই বিল্ডিংটা আপনার ওমরের। হযরত ওমর বড় খুশি গো। আল্লাহর রাসূল আরো বললেন, ও ওমর শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে সর্বপ্রথম যেই ব্যক্তিকে সালাম দিবে ওই ব্যক্তি আর কেউ হবে না, ওই ব্যক্তি হইবে আমার ওমর। তুমি জোরে বলো সুবহানাল্লাহ। ওমরকে যখন সুসংবাদ শুনাইলেন বললেন, হায় হায়, আমার কথা তো আল্লাহর রাসূল বলে না। আবু বকরের দিকে তাকাইয়া আল্লাহর রাসূল বললেন, আবু বকর তুমি শোনো, তুমি আমার হিজরত
পথের সাথী গো, অন্য কেউ বিশ্বাস না করলো তুমি আমাকে অবশ্যই সাদাকতা ইয়া রাসূলুল্লাহ বলো, তুমি আমাকে অবশ্যই বিশ্বাস করো গো আবু বকর। তুমি শোনো, ওই জান্নাতের ভিতরে যখন আমি যাব গো ও আবু বকর, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য কি করবে, জান্নাতের 8টি দরজা উন্মুক্ত করে রেখেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকরকে আরো সুসংবাদ শোনায় দিলেন, আবু বকর এ শোনো, জান্নাতের ভিতরে শুধু দরজা খুলবে তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দুনিয়ার মানুষকে এ সবার সঙ্গে আল্লাহ দেখা করবে, জান্নাতের ভিতরে দেখা করবে। শুধু তাই নয়, দেখা করবে এমনটি নয়, ওই জান্নাতের ভিতরে মসজিদ নামক ময়দানের ভিতরে আল্লাহ জান্নাতীদের সঙ্গে দেখা করার সঙ্গে সঙ্গে এই জান্নাতীদেরকে নিয়ে একটা আনন্দ মেলা মিলাইবে, একটা মাহফিলের ব্যবস্থা করবে, একটা তাফসীর মাহফিলের ব্যবস্থা করবে। ওই মাহফিলের ভিতরে শুধু নয়, ও আবু বকর শোনো, তোমার সঙ্গে আল্লাহ খাসভাবে দেখা সাক্ষাৎ করবে। সবাই দেখবে আমভাবে, সবাই আমভাবে দেখতে থাকবে, সবার সাথে আল্লাহ আমভাবে কথা বলবে। আবু বকর তোমার সঙ্গে আল্লাহ নিজে খাসভাবে বসে বসে ওই 8টা দরজা দিয়ে তোমার সঙ্গে দেখা করবে। হায় হায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইলেন আর বললেন, ও আলী তুমি মনটা বেজার করবে না, ওই জান্নাতের ভিতরে আমি যেই বিল্ডিংটায় প্রসাদটা থাকবো, ওই প্রসাদের সামনেই একটা বিল্ডিং থাকবে, ওই বিল্ডিংটায় তুমি আর আমার মেয়ে ফাতেমা ওইখানে বসবাস করবা। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। दुनिया की अदालत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया की सदाकत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। अल्लाह पाक रब्बुल आलमीन अली के बोलन, आली জান্নাতের ভিতরে আমার সামনের ঘরে তুমি থাকবা, ফাতেমার সঙ্গে তুমি থাকবা। এইবার ওইদিকে তলহা এবং জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা আছে। এই তাদেরকে কি ঘোষণা দিয়ে দেয়, এইটা শোনার আগে আমরা একটু জান্নাতের মাহফিলের কথা শুনবো। জান্নাতের ভিতরে যেই বান্দা যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আয়াতটা সংক্ষেপে বললাম, আপনারা একটু খেয়াল করবেন। এই আয়াতটার অর্থ হলো, যেই মানুষটা জান্নাতের ভিতরে যাবে, যেই মানুষটা জান্নাতি মানুষ, তার জানগুলোকে আল্লাহ আসানের সঙ্গে কবাজ করবে। সুবহানাল্লাহ। শুধু আসানের সঙ্গে জান নিবে তা নয়, ও নড়াইলের মুসলমান, এই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের সুসংবাদ পাঠাইবে। এই ব্যক্তির জন্য জান্নাত থেকে জান্নাতের সুন্দর সুন্দর ফেরেশতারা জান্নাতের পোশাক নিয়ে চলে আসবে, এই ব্যক্তিকে সুসংবাদ জানাইবে। তুমি কয়দিন জান্নাতে থাকবা? আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেয়, এ কেমন জান্নাতে থাকবা, যেই জান্নাতের ভিতরে নহরের কোনো কমতি নাই, যেই জান্নাতের ভিতরে কোনো হুরের কমতি নাই, যেই জান্নাতের ভিতরে খাবারের কোনো কমতি নাই, যেই জান্নাতের ভিতরে সমস্ত নাজ নিয়ামতগুলো পাওয়া যাবে, যেই জান্নাতের ভিতরে সাদা মাছগুলো পাওয়া যাবে, স্বর্ণের কালারের মাছ, রূপোর কালারের মাছ, উপর থেকে পাখি যাইতেছে ওই জান্নাতের ভিতরে। যখন একজন জান্নাতি যাবে, ওই জান্নাতি ব্যক্তি যখন দেখবে সুন্দর স্বর্ণের কালারের মাছ, দুনিয়ায় কোনোদিন দেখি নাই, তখন ওই মাছটাই ডাক দিয়ে বলবে, ও জান্নাতি আতাকুলুনি, এ তোমার কি আমি
মাছকে খাইতে মনে চায়, ওই জান্নাতি বান্দা একটু চিন্তা করবে, হায় হায় দুনিয়ায় কোনোদিন দেখিও নাই, খাইতেও পারি নাই, এই মাছটা যদি খাইতে পারতাম পরানটা জোড়ায় যাইতো। সঙ্গে সঙ্গে বোনা হয়ে চলে আসবে। মাছটা জিজ্ঞাসা করবে, বোনা খাইবেন না ঝোল খাইবেন? জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে এই কুরআন তাফসীর কুরআনের মাহফিল হবে। ওই মাহফিলের জন্য সবাই বসে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তাজাল্লি দেখতে থাকবে। অনেক বড় মাহফিলের ইতিহাস বলবো না, সংক্ষেপ করে বলি, ওই মাহফিলে যদি কেউ উপস্থিত হইতে চান, এই দুনিয়ার মাহফিল কামাই দেওয়া যাইবে না, এই দুনিয়ার তাফসীর মাহফিল শুনতে হবে। এই দুনিয়ার তাফসীর মাহফিলে যেই বয়ান করে, যেইটা আদেশ করে ওইটা মানতে হবে, যেইটা নিষেধ করে ওইটা মানা যাবে না। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর কোরআনে যেইটা বলবে ওইটা আমরা অবশ্যই পালন করব। যদি আমাদেরকে বলে অবশ্যই তোমরা গুনাহ করবে না, আমরা অঙ্গীকারবদ্ধ হব যে না না আর কোনোদিন গুনাহ করব না। জোরে বলেন ঠিক কি না? সবাই একটু ওয়াদাবদ্ধ হইতে পারবেন নাকি যে আমরা আর কোনোদিন গুনাহ করব? জোরে সবাই বলেন গুনাহ করব, জোরে বলেন গুনাহ করব। আরেকটা ওয়াদাবদ্ধ হতে হবে, নেকের কাজ ছাড়বো। যদি নেকের কাজ না ছাড়েন, গুনাহ যদি না করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেয় সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এ বান্দা, আল্লাহর পক্ষ থেকে সালামের ব্যবস্থা হবে। ওই জান্নাতে তোমাদেরকে বানানো হবে, জান্নাতের ভিতরে হুলগিলমান সব দেওয়া হবে। এমন সময় আল্লাহ ঘোষণা করবেন, এ বান্দা তোমাদের কি আর কিছু প্রয়োজন আছে নাকি? এমন সময় আম জনতা আছে না, এখানে অনেক আম মানুষ আছে না, সবাই তো আর আলেম না, কি বলেন? সবাই আলেম নাকি? সবাই আলেম না, কিছু আম মানুষ, কিছু আলেম, কিছু এরকম ভাবে বাংলা শিক্ষিত, কিছু বাংলা মূর্খ, মানে কিছুই পারে না, এমন লোক আছে না নাই? তো জান্নাতের ওই মাহফিলের ভিতর, মাহফিলের আয়োজন করার পূর্বে আল্লাহ জিজ্ঞাসা করবে, হে বান্দা তোমাদের কিছু কি প্রয়োজন আছে? জান্নাতে তো সব দিয়েছি। তখন বান্দা সমস্ত কিছু দেখবে, সবই তো দিয়েছে, কোনো কিছু একবারে কমতি নাই। একবারে কোরআনের তাফসীর মুফাসসির সবাই এক এক করে সব দেখতে থাকবে, কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তাফসীর করতে থাকবে, মাহফিল করতে থাকবে, দেখবে কোনো কিছুরই কোনো কমতি নাই, সবই তো দিয়েছে। এমন সময় কিছু উলামায়ে কেরাম ডাক দিয়ে উঠবে, আল্লাহ পাইছি, আপনি আমাদেরকে ওই জিনিসটা দেন নাই। কোন জিনিসটা? দুইটা জিনিস দেন নাই, যে সেই দুইটা জিনিসের একটা হলো আপনার দিদার, আরেকটা হইল আপনার যে জান্নাতের ভিতরে তিলাওয়াত শোনাইবেন, জান্নাতে মাহফিল করবেন, সেই মাহফিলটা পাইতেছি না। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, অনেক বড় ঘটনা, এইটা বলার উদ্দেশ্য না, কোরআনের মুআজিজা বোঝানোর উদ্দেশ্য। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে কোরআনের মাহফিলে আসছি, এই কোরআনের মুহাব্বতে পড়া দরকার আছে না নাই? যদি কোরআনের মুহাব্বতে পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী এই কোরআন যারা মুহাব্বত করবে, ওই কোরআনের মুহাব্বতকারীদের জন্য, ওই যে আবু বকরের জন্য আল্লাহ জান্নাত ঘোষণা করে দিলেন, ওই যে ওমরের জন্য জান্নাত ঘোষণা করে দিলেন, ওই দরে তালহা আর জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের পাশেই বসা ছিল। আর তালহা আর জুবাইর দুইজনের দিকে তাকাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন, ও তালহা শোনো, তোমরা যে এখানে বসে আছো, জান্নাতের ভিতরে, ওই জান্নাতের ভিতরে প্রহরী দরকার আছে, পাহাড়দার দরকার হবে। আমি নবীর পাহাড়দার হিসেবে তুমি তালহা এবং জুবাইরকে জান্নাতের ভিতরে দেওয়া হবে। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়, আল্লাহ আল্লাহ ইস শিরিন সুতো নাম, শির শকর মি কুনদ জানম তমাম, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হয়, আল্লাহ আল্লাহ তু মেরা গফফার হয়, আল্লাহ আল্লাহ ইস শিরিন সুতো নাম, শির শকর মি কুনদ জানম তমাম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম ওইদিকে উসমানের দিকে তাকাইলেন। উসমানকে দেখতেছে মনটা মলিন হয়ে বসে আছে। উসমানের দিকে তাকাইয়া বললেন, উসমান, ইসলামের জন্য, দিনের জন্য যা কিছু চেয়েছি, তোমার ধন সম্পদের ভান্ডার উন্মুক্ত করে দিয়েছ রে উসমান। আজ যদি তোমার সম্পর্কে ঘোষণা না দিতে পারি, আমি নবীর মনটাও ভালো লাগে না রে উসমান। ও উসমান শোনো, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটা ঘোষণা এসেছে রে উসমান। তুমি যেই পরিমাণ সম্পদ ইসলামের জন্য ব্যয় করেছো, তুমি যেই পরিমাণ ধন সম্পদ ব্যয় করে দিয়েছো, এই জন্য আল্লাহর রাসূল ঘোষণা করে দেয়, ও উসমান, জান্নাতের ভিতরে প্রত্যেকটা নবী রাসূলের বন্ধু থাকবে, আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু হিসেবে ওই জান্নাতের ভিতরে উসমান তোমাকে নিযুক্ত করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এইখানে একটা কথা আছে, আজকে আল্লাহর রাসূল যখন সাহাবায়ে কিরামদেরকে জান্নাতের কথা বলে, সাহাবায়ে কিরাম জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। ওই যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সম্পদ সব বিলীন করতে রাজি হয়। ওই যে উসমান তার খেজুরের বাগান সহ সব কিছু দেওয়ার জন্য রাজি। ওই যে আবু যার গিফারি সারা জীবন খেদমতের ভিতরে লাগায় দেয়। এইভাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য সব সম্পদ ব্যয় করে দেয়। কিন্তু বর্তমান জামানায় কিছু টুপিওয়ালা, কিছু ইমানদার, অনেক বড় সম্পদওয়ালা এই দুনিয়ায় খাইতেও পারে না, নিয়েও যাইতে পারে না। কবরের ভিতরে বলেন তো কয়তলা বিল্ডিং যাবে? জোরে বলেন, কয়তলা বিল্ডিং? কবরের ভিতরে বিল্ডিং যদি না যায়, তাহলে হয়তো আপনাদের সুন্দর দামি দামি যে গহনাগুলো আছে, 1,04,5 লাখ টাকা, 1,04,5,000 টাকা, যে স্বর্ণের বড়ি, এই স্বর্ণের ঘড়ি, আংটি, কানের তানাকে, এইগুলা মনে হয় কবরের ভিতরে যাবে? স্যার বলেন, যাবে নাকি? না না, আপনি যতই দামি হন, আপনার ছেলে বিদেশ, ওই বিদেশের বাড়ির থেকে বাবার জন্য শখ করে একটা ঘড়ি পাঠায় দিয়েছে। ও বাবা, সুন্দর একটা ঘড়ি পাঠায় দিলাম, এই ঘড়িটার দাম 50,000 টাকা গো বাবা। মায়ের জন্য সুন্দর সুন্দর কানের জন্য গহনা পাঠাইলো, মায়ের জন্য চুরি পাঠাইলো। ওই মা যখন ইন্তেকাল করবে, ও মুসলমান একটু উত্তর দিবেন সঠিকভাবে, এই মা যখন মারা যায়, এই বাবা যখন মারা যায়, এই মায়ের হাতের এই সুন্দর সুন্দর রলি, এই মায়ের কানের সুন্দর সুন্দর ঢোল, আর বাবার সুন্দর সুন্দর আংটি, আর বাবার সুন্দর সুন্দর যেই ঘড়ি আছে, সুন্দর দামি রুমাল, সুন্দর দামি চশমা, এইগুলা কি কবরের ভিতরে দেওয়া হবে? জোরে বলেন। না না, কবরের ভিতরে যাইতে হলে ওই কবরের ভিতরে দেবে মাত্র তিন টুকরা সাদা কাফন, আর মাত্র 5 টুকরা সাদা কাফন। এই কাফন ছাড়া কিছুই যাইবে না। কিন্তু মুমিন মুসলমান আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া টাকা, আল্লাহর দেওয়া পয়সা এত পরিমাণ ব্যাংকের ভিতরে জমায় যে সে নিজে তো খাইতে পারে না, 14 পুরুষ যদি বসে খায়, ওই বান্দার সম্পদ ক্ষয় হবে না, শেষ হবে না। এমন মানুষ দুনিয়ায় আছে না? না, আসতে বলেন, বললি টাকা দিতে হবে, আছে না নাই? অনেকে যারা একটু বুদ্ধিমান, মানে এই যে বুদ্ধিমান চালাক, বুঝে ফেলাইছে টাকা টুকা মনে হয় ধরবে, আস্তে আস্তে হিসাব করার নাম দিয়ে শুরু করে সরে পড়ি, এমন লোক আছে না নাই? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সীতা প্রভুর ওয়াদা। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। জোরে বলেন, আমাদের রবকে।
আর হুজুর বলেন রবকে। এ নড়াইলের মুসলমান, আজকে তোমাকে সম্পদ দিয়েছে আল্লাহ, টাকার মালিক করেছে আল্লাহ, তোমাকে ধন সম্পদের মালিক করেছে আল্লাহ, তোমাকে সুস্থ রাখছে আল্লাহ, তোমাকে এখনো পর্যন্ত খাওয়াইতেছে আল্লাহ, তোমাকে নিঃশ্বাস দিতেছে আল্লাহ, তোমাকে এখনো পর্যন্ত জীবিত রাখছে আল্লাহ। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের কাছে তোমাদের সম্পদকে আমানত রেখেছি, আমি তোমাদের কাছে তোমাদের সন্তানকে আমানত হিসেবে রেখেছি, তোমাদের কাছে আমি যত নিয়ামতগুলো দিয়েছি এই নিয়ামতের যদি সঠিক ব্যবহার করতে পারো আমি আল্লাহ নিয়ামতকে বাড়ায় দিব। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি তোমাদের উপরে জুলুম করব না। যার উপরে হজ ফরজ হয় নাই, টাকা নাই, তার উপরে আল্লাহ হজ ফরজ করে নাই। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ বান্দা, লা তুআতা লি মাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। আমি আল্লাহ ছাড়া কারোর দাসত্ব করা যাবে না, ইবাদত করা যাবে না। অন্য আয়াতের ভিতরে বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এ বান্দা, একটু সুন্দরভাবে শুনবা। লা মানে না, না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এ বান্দা, আমি আল্লাহ তোমার উপরে কোনো সাধ্য কোনো কিছুই জুলুম করি নাই, সাধ্যের বাইরে কোনো ইবাদত দেই নাই। যেই মানুষটা 10 বছর বয়স হয় নাই ওই মানুষটার উপরে আমি নামাজ ফরজ করি নাই। যেই মানুষটার কাছে টাকা নাই, যেই মানুষটার কাছে সম্পদ নাই, তার উপরে আমি যাকাত ওয়াজিব করি নাই। যেই মানুষটার কাছে টাকা নাই তার উপরে আমি হজ ফরজ করে নাই। জোরে বলেন নড়াইলের মুসলমান ঠিক কিনা? আমি ওই আল্লাহর সুর লাগাইয়া আল্লাহর ওই কথার উপরে তাওয়াক্কুল করে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আপনারা কেউ দিতে পারবেন আমি জানি না, কিন্তু আমি আল্লাহর উপর ভরসা করে তাওয়াক্কাল, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আল্লাহ বলে, যেই ব্যক্তি, যেই বান্দা বান্দি আমি আল্লাহর উপর ভরসা রাখে, আমি আল্লাহর উপরে সব কিছু নির্ভর করে, সমস্ত কিছু আমি আল্লাহর উপরে নির্ভরশীল করে, ওই বান্দার জন্য আমি যথেষ্ট হয়ে যাই। ওই আল্লাহর উপর ভরসা করে, ওই আল্লাহর আয়াতের দিকে লক্ষ্য করে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান, না না, আমি আল্লাহ কারোর উপরে এই যাকাতকে সাফায় দেই নাই। যার কাছে টাকা নাই তারে কি যাকাত দিতে বলছে? জোরে বলবেন, বলছেনি? না না, যার কাছে টাকা নাই তার হজ করতে বলে নাই। যার উপরে নামাজ ফরজ হয় নাই, 10 বছর বয়স হয় নাই, বালেগ হয় নাই, এই ব্যক্তিকে নামাজ পড়তে বলে নাই। যেই ব্যক্তির কাছে টাকা নাই তাকে হজ করতে বলে নাই। যেই ব্যক্তির কাছে টাকা নাই তাকে দান করতে বলে নাই। যেই ব্যক্তির কাছে ওই যাকাত পরিমাণ টাকা নাই ওই ব্যক্তিকে যাকাত দিতে বলে নাই। ও মুসলমান, আপনাদের কাছে অনুরোধ করে বলবো, বাবা, অনেক সময় কালেকশন করলে মানুষরা উঠি করে, কিন্তু না না, আমার পরে যেই বক্তা আছে উনি কিন্তু অনেক বড় একজন মাফরা আলেম, অনেক বড় বক্তা, অনেক বড় আলেম, একজন দিনদার পরহেজগার বক্তা। আর আমি তো আপনাদের এইখানে নগণ্য মানুষ, কোনো বক্তাই না। আমি এই যে হাসিবুর রহমান সাহেব, আপনাদের ইমাম সাহেব, তার কেবলমাত্র ছোট্ট ছাত্র মাত্র, তেমন ছাত্র হওয়ারও যোগ্য না। কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, বাবা, আপনার কাছে টাকা নাই, আমি আপনাকে জোর করব না। আল্লাহ যে বানাইছে সেই জোর করে না, আল্লাহ যে বানাইছে সেই বলে, না না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এ আমি আল্লাহ জোর করি না, আমি আল্লাহ জুলুম করি না, আমি আল্লাহ নির্যাতন করি না। যেই বান্দার কাছে আমি আল্লাহ ধন পাঠাইছি ওই বান্দাকে দান করতে বলেছি। জোরে বলেন ঠিক কিনা? ও নড়াইলের মুসলমান, আপনাদের মসজিদে নামাজ পড়লাম, মসজিদে দেখলাম অনেক ঘরের ভিতরে টাইলস লাগানো থাকে, সেইখানে মানুষ নামাজ পড়তে যায় না। মসজিদের ভিতরে দেখলাম এত বড় সুন্দর একটা মসজিদ, কেন্দ্রীয় মসজিদ আপনারা বানিয়েছেন, আল্লাহর ঘর। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি মসজিদকে নির্মাণ করে, যেই ব্যক্তি মসজিদের খেদমত করে, যেই ব্যক্তি মসজিদের সমস্ত সময় দেখাশোনা করে, ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে মসজিদ ডাইরেক্ট জান্নাতের ভিতরে নিয়ে যাবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদের ওসিলায় হয়তো আমার আপনার ইবাদত কবুল হইতেছে না, কিন্তু এই মসজিদের ওসিলায় কাল কিয়ামতের ময়দানে আমি আপনি গুনাহগারকে এই মসজিদ না নিয়ে ওই জান্নাতের ভিতরে যাবে না। জোরে বলেন ঠিক কিনা? তো এখন জান্নাতের ওসিলা করে, জান্নাতের ওসিলা করে ওই জান্নাতের ভিতরে যাওয়ার কথা বলে আল্লাহর হুকুম অনুযায়ী আপনাদের কাছে এই নড়াইলের মুসলমানের কাছে মসজিদের ভিতরে নামাজ পড়া হবে, অন্য কোনো কাজ করা হবে না। একটা বান্দা যদি সিজদা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহর কত মায়া লাগে, কত ভালো লাগে যেই বান্দাটা আমি আল্লাহকে সিজদা করে। ওই বান্দার সিজদা অবস্থা যখন দেখি, আমি আল্লাহ এই মাখলুকাত বানাইলাম, আমি আল্লাহ জিন বানাইলাম, গাছ বানাইলাম, এই সমস্ত কিছু যে জন্য বানাইছি, সমস্ত কিছু বানানোর যে কষ্ট আর যে আক্ষেপ আর যে আশা ভরসা ছিল, ওই বান্দাকে দেখলে আমার আক্ষেপ আশা মিটে যায়, আমার মনের ভিতরে বড় প্রশান্তি পাই রে বান্দা। যেই বান্দাটা মসজিদের ভিতরে এসে অনুনয় বিনয় করে আমি আল্লাহকে আল্লাহু আকবার বলে যখন দাঁড়িয়ে যায়, ফেরেশতাদেরকে বলি ফেরেশতার দল এই বান্দা দেখ আমার জান্নাত দেখে নাই, এই বান্দাটা আমার জাহান্নাম দেখে নাই রে ফেরেশতার দল, ফেরেশতার দল এই বান্দাটা আমি আল্লাহকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, এই বান্দা আমার কুদরতি কদমে সিজদা করে আর বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। ওই সিজদা করার স্থান আল্লাহর ঘর মসজিদের ভিতরে টাইসের ব্যবস্থা করতে হবে। ওই আল্লাহর ঘর মসজিদের ভিতরে আল্লাহর বান্দারা নামাজ পড়বে, আল্লাহকে সিজদা করবে, আল্লাহকে ডাকবি। বান্দার আমল নামায় নফল নামাজ পড়লে যেই সওয়াব হইতো ওই পরিমাণ সওয়াব আল্লাহ দান করে দেয়। এই মসজিদের জন্য কোন আল্লাহর বান্দা আছে গো? ও আল্লাহর বান্দা, ও নড়াইলের মুসলমান, জানি না কার নসিবটা বড় ভালো, আপনার টাকা মসজিদের কাজে লাগবে। জানি না কোন মায়ের সন্তান এই মসজিদের জন্য, দিনের জন্য আল্লাহর রাস্তায় দান করবেন গো বাবা। আপনার পায়ে হাত দিয়ে বলি, আপনি যদি দান করতে পারেন, এই দানকারীর জন্য আল্লাহ বলেন, আল্লাহর রাসূল বলেন আস-সাদাকাতু তারাদ্দুল বালা। আপনার হসপিটালে গিয়ে পড়ে থাকা লাগবে না, আপনার রাস্তার ভিতরে পড়া লাগবে না গো বাবা। আল্লাহর রাসূল বলে দান সদকা করবি, তোর রোগ বালা মুসিবত দূর করে দিবে আল্লাহ। ওই রোগ যদি দূর হয়, ডাক্তারের কাছে গিয়ে বারবার ডায়াবেটিস মাপানো লাগবে না, বারবার আল্ট্রাসাউন্ড করা লাগবে না গো বাবা, বারবার ইসিজি করানো লাগবে না। আপনি যদি আল্লাহর ঘরের জন্য দান করতে পারেন, এই ঘরে যে যত বান্দা নামাজ পড়বে, যত বান্দা কোরআন তেলাওয়াত করবে, ওই সবটুকু আপনি কবরে বসে, কবরে থাকার পরেও, মৃত্যুবরণ করার পরেও ওই সওয়াব আপনার কবরে পৌঁছায় যাবে। ও নড়াইলের মুসলমান, ও বাবা কে আছে? আমি একটা মানুষ দেখতে চাই যে হুজুর এই মসজিদের ফলোয়ারে যত টাইসের দরকার আছে, আমার বাবা নাই, আমার মা নাই, আমার মা অন্ধকার গহীন কবরে, ওই অন্ধকার গহীন কবরে বসে মা কাঁদে আর বলে বাবা, ও বাবা সম্পদ তো তোমার জন্য রেখে আসলাম গো বাবা, আমি না ঘুমাইলে মা ঘুমায় না। ওই মা অন্ধকার গহীন কবরের ভিতরে, ওই অন্ধকার গহীন কবরের ভিতরে শুধু না, ওইখানে কাফনের কাপড়টা পচে গেছে, উপরে থেকে মাটি পড়তেছে, বৃষ্টির দিনে ওই কবর ভেঙে ভেঙে মাটি পড়তেছে রে বাবা। একদিন তো খবর নিয়ে দেখলি না তোর মার কি অবস্থা, একদিন তো আমার জন্য একটু দোয়া করলি না বাবা। ও বাবা, আমি একটু তোর কাছে আবদার করতেছি, মসজিদের জন্য কিছু দান করে দাও, মাদ্রাসার জন্য কিছু দান করে দাও, আল্লাহর রাস্তায় কিছু দান সদকা করো। ও বাবা, আমার জন্য তুমি আল্লাহর রাস্তায় নেমে যাও, আল্লাহর রাস্তায় তাবলীগের জন্য নেমে যাও, তাবলীগে গিয়ে আমার জন্য দোয়া করবা, মাদ্রাসার ভিতরে গিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে দোয়া করবা, আল্লাহ ওই ওসিলা করে আমাকে মাফ করে দিবে।
কে পারবেন, কে পারবেন? আমি টাইলস লাগাই দিব হুজুর, আমি 10,000 টাকা দিব হুজুর, আমি 20,000 টাকা দিব। আমার বাবা বড় ধনাঢ্য লোক ছিল, আমি সেই ধনী লোকের সন্তান। আল্লাহ বলেন কৃপণকে কিন্তু পছন্দ করেন না আল্লাহ। কারুনের সম্পদ দিয়েছিল, ধ্বংস হয়ে গেছে, এখনো পর্যন্ত ডাবতেই আছে। কৃপণতা করবেন, আপনি সামনের থেকে দিবেন না রে বাবা, আপনার টাকা দিনের কাজে লাগবে না। আপনি চোখ বুঝার পরে আপনার সন্তান ওই টাকা দিয়ে জুয়ো খেলবে গো বাবা, আপনার সন্তান ওই টাকা দিয়ে গানের আড্ডা করবে গো বাবা, আপনার ওই টাকা ওই সন্তান ওই টাকা দিয়ে অবৈধ কাজ করবে গো বাবা। এই জন্য আপনি দাঁত থাকতে দাঁতের কদর করবেন, সম্পদ থাকতে সম্পদের মর্ম বুঝবেন। আপনি আপনার সময় থাকতে সময়ের কদর করেন। আপনি মরার পর আপনার ছেলে দান করবে কিনা আমি জানি না, আমি এতটুকু বলতে পারি আপনি যেইটা দিয়ে যাবেন ওইটা আল্লাহ সাক্ষী থাকবে। এই মাহফিলের চতুর্দিকে আল্লাহর ফেরেশতা আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্না, নিশ্চয়ই আলাইকুম, তোমাদের আমলের পিছনে লাহাফিজিন, হিফাজতকারী সংরক্ষণকারী ফেরেশতা আছে গো বাবা। আমাদের অন্তরটা অনেক বড় কঠিন হয়ে গেছে, হারাম খাইতে খাইতে আর সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে, মিথ্যা বলতে বলতে অন্তরটা বড় কঠিন শক্ত হয়ে গেছে। দুনিয়ায় নামাজ ঠিক মতন পড়ে না, ওই মৃত্যুর পরে আলেমদেরকে ডাক দিয়ে বলে হুজুর আমার বাবার জানাজার নামাজটা পড়ায় দেন। হুজুর বড় আরামসে নামাজটা পড়ায় দেয়। কবরের কাছে যাওয়ার আগেই সুন্দরভাবে কালিমায়ে শাহাদাত পড়তে থাকে। কবরে যাওয়ার পর বলে ও হুজুর সুন্দরভাবে বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের মিল্লাতের উপরে তুলাম। আল্লাহ বলে না না, ওইটা রাসূলের মিল্লাত না, ওইটা হলো শয়তানের মিল্লাত। দুনিয়ায় কোনোদিন দান সদকা করে নাই, দুনিয়ায় কোনোদিন নামাজ পড়ে নাই, দুনিয়ায় কোনোদিন পশ্চিম দিক ফিরে নাই, দুনিয়ায় আলেমদেরকে চোখে দেখতে পারে নাই, দুনিয়ার ভিতরে কোনোদিন ঠিকমতো আল্লাহ আল্লাহর রাসূলের কথা শুনতে পারে নাই। এই বান্দা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইতে পারে না। এই বান্দা বিসমিল্লাহি শয়তান, জোরে বলেন ঠিক কিনা?